নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের জন্য একটি বড় আপডেট নিয়ে চলে এসেছি। আমি বিপ্লব সরকার এবং তোমরা দেখছো বাংলা শিক্ষা। পুজোর আগেই আবারও লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়তে চলেছে। কত টাকা কী বাড়বে সমস্ত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর স্কিপ না করে পুরোটি দেখো। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য একের পর এক দুর্দান্ত প্রকল্প নিয়ে হাজির হয়েছেন বারংবার। তার উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, কৃষক বন্ধু ইত্যাদি। তবে এগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হলো লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্প। সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে এই প্রকল্পের খ্যাতি। আজকে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সংক্রান্ত একটি বড় আপডেট নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। তো লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের মূল উদ্দেশ্য রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্য, তাদের হাতে কিছু টাকা তুলে দেওয়া। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা প্রথমে 500 এবং 1000 টাকা করে পেতেন। পরবর্তীকালে এই অনুদানের পরিমাণ বাড়িয়ে 1000 থেকে 1200 টাকা করা হয়। তবে এবারে শোনা যাচ্ছে যে এই প্রকল্পের টাকা আবারও বাড়তে চলেছে, যদিও এই বিষয়ে কোনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তবে এমনই একটা আভাস পাওয়া যাচ্ছে, তাই তোমাদেরকে আগের থেকে জানিয়ে দিচ্ছি। তবে এবারে সামনে এসেছে একটা বড় তথ্য। তো বর্তমানে রাজ্যের মোট 2,15,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আছেন। এই 2,15,00,000 মহিলাকে মোট 40,000 কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে। তো লোকসভা নির্বাচনের ঠিক মুখে গত 1 এপ্রিল এই স্কিমের ভাতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এখন শোনা যাচ্ছে যে লোকসভা ভোট এবং বিধানসভা উপনির্বাচনের সাফল্যের দিকে নজর রেখে ফের বাড়তে চলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনুদানের পরিমাণ। জানা যাচ্ছে যে এই প্রকল্পের ভাতার পরিমাণ 1000 এবং 1200 থেকে বেড়ে 1500 এবং 2000 হতে পারে। তো আপনিও যদি এই প্রকল্পের আওতায় আসতে চান তাহলে শীঘ্রই আবেদন করুন। আবেদন করার জন্য নিকটবর্তী যে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদনপত্রটি সংগ্রহ করুন। এরপর আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাড করে জমা করুন। অফলাইন ছাড়া আপনি এখন অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিবেদন তো যদি তোমাদেরকে ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর অনলাইনে কী করে আবেদন করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। থ্যাংক ইউ।